নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আগামীকাল পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখ মানেই এই দিনটা বাংলায় ফুটবল ভক্তদের জন্য একটু স্পেশাল, একটু কাছের। কারণ এই পয়লা বৈশাখেই ময়দানে শতাব্দী প্রাচীন প্রথা বার পুজো আগামীকালও সেলিব্রেট হতে চলেছে সেই বার পুজো। এবং আমরা জানি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, আমরা জানি ময়দানে 200টারও বেশি ক্লাবে হতে চলেছে এই বার পুজো, কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এই দিনটা কতটা স্পেশাল আগামীকালও হয়তো আমরা দেখব। যেই সমস্ত সমর্থকরা কলকাতায় রয়েছে তারা একবার কিন্তু ক্লাব প্রাঙ্গণে তারা একবার হলো ঘুরে আসবে। কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরবো বেশ কয়েকটা বার পুজো রিলেটেড স্পেশাল গল্প, যেগুলি আমার মনে হয় আজীবন আজীবন যেগুলি মেমোরেবল থাকবে বাঙালি ফুটবল ভক্তদের কাছে। প্রথম গল্পটা হলো বাবলু হালদারের। এই বাবলু হালদার হলেন একজন পুরোহিত এবং আরেক কথায় বলতে গেলে কালীঘাট মন্দিরের ভাইস প্রেসিডেন্ট। 2010 থেকে মোহনবাগানের বার পুজোর দায়িত্ব তারই হাতে। এবং তিনি যখন ইডেনে মোহনবাগান বনাম কসমোস ম্যাচটি হয়, যেখানে পেলে খেলেছিলেন, কিংবদন্তি ফুটবলার পেলে খেলে গেছিলেন, সেই ম্যাচটিও তিনি দেখেছেন এবং প্রায় 30 বছর ধরে মোহনবাগান ক্লাবের মেম্বারও তিনি। 2010 থেকে এই বার পুজোর দায়িত্ব নেন তিনি। পয়লা বৈশাখের দিন তিনি কালীঘাটে মায়ের পায়ে ফুল চড়ায় মোহনবাগানের নামে এবং তারপর তিনি ক্লাবে চলে আসেন এই বার পুজোর সমস্ত রিচুয়াল, সেই সমস্ত কিছু করার জন্য। এবং এই বাবলু হালদারকে নিয়ে গল্পটা এই কারণেই স্পেশাল, তার কারণ 2010 থেকে টানা কিন্তু মোহনবাগানের পুজো করে আসছেন বাবলু হালদার। এবং তার পিছনে একটা কারণ আছে। আমরা সকলেই জানি ময়দানে সুপারস্টিশনে কতটা বিশ্বাস করে ক্লাবের অফিসিয়ালসরা বা প্লেয়াররা বা সমর্থকেরা। যেই পুরোহিতকে দিয়ে পুজো করলে এবং সেই বছর যদি সাফল্য পায় ক্লাব, তখন কিন্তু আর পুরোহিত চেঞ্জ করা হয় না। এবং পুরোহিত চেঞ্জ করা হবে কি হবে না সেটা অনেকটা ডিপেন্ড করে ক্লাবের সাফল্যের উপর। মোহনবাগানে সেই 2010 থেকে দায়িত্ব নিয়েছেন এবং টানা কিন্তু পুজো করে আসছেন এই বাবলু হালদার। এবং আরেক সময় এরকমও হতে দেখা যায় যে কোনো বছর যদি খুব একটা ভালো না কাটে কোনো ক্লাবের, অর্থাৎ সেই বছর হয়তো দেখা গেল ক্লাব বেশ কয়েকটা বার পোস্টে মেরেছে, যেগুলো গোল মিস করেছে, সহজ সুযোগ নষ্ট করেছে, তখন এরকমও দেখা গেছে যে বাইরে অন্যান্য রাজ্য থেকে পুরোহিত নিয়ে এসে বার পুজো করানো হয়। সুতরাং ময়দানে এই সুপারস্টিশনটা আমরা জানি অনেক দিন ধরে কতটা বিশ্বাস করে ময়দানের অফিসিয়ালসরা এবং ফ্যান্সরা। সেকেন্ড যে স্টোরিটা সেটাও বেশ ইন্টারেস্টিং, সেটা হলো ইস্ট বেঙ্গলের। আপনারা সেই ইরানিয়ান ট্রায়োর কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে রয়েছে। মজিদ বাস্কর, দেন আপনার হচ্ছে জামশেদ নাসিরি এবং হচ্ছে মেহমুদ কাবাজি। এই যে ইরানিয়ান ট্রায়ো, তারা ইন্ডিয়াতে আসে আই থিঙ্ক 1970-এর পরে, এবং তারা আসলে প্রথমে আলিগড় ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিয়েছিল এবং ইউনিভার্সিটির হয়ে যখন তারা ফুটবল খেলছিল ইউনিভার্সিটি গেমসে, তখন তাদেরকে স্পট করা হয় ইস্টবেঙ্গলের থেকে এবং সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল তাদেরকে সই করায়। এবং 1980 সালে এই পয়লা বৈশাখের দিন এই ইরানিয়ান ট্রায়ো, এই ইরানের 3 ফুটবলারকে কিন্তু আনভিল করা হয় ইস্টবেঙ্গলের ক্লাব প্রাঙ্গণে। এবং তাদেরকে দেখার জন্য প্রায় 5,000 ইস্টবেঙ্গল সমর্থক এসে উপস্থিত হয়েছিল ইস্টবেঙ্গল মাঠে বার পুজোর দিন। এবং এই যে 3জন ইরানিয়ান ফুটবলারকে সই করানো হয়, সেই সময় ক্লাবের ফ্যান্সেরও একটু মনে ডাউট ছিল যে কোথাও গিয়ে এরা কি সাকসেসফুল হবে, ক্লাবকে সেই সাফল্য পেতে সাহায্য করবে। কারণ তাদের আসার আগে বেশ কিছু তারকা ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলের দল ছাড়ে এবং সেই কারণে খুব একটা সময় ভালো চলছিল না। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা সেই সময় প্রার্থনা করছিল বার পুজোর সময় যাতে ক্লাবের সাফল্য আবার ফেরত আসে এই 3 ইরানিয়ান ফুটবলারের হাত ধরে। এবং তারপর আমরা জানি বাকিটা ইতিহাস। 3জন ফুটবলারই ইস্টবেঙ্গলের হিস্ট্রিতে কাল্ট ফিগার হয়েই কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছেন। এর পরের স্টোরিটাও বেশ স্পেশাল এবং এটা আমার মনে হয় এই কারণেই মনে থাকবে আজীবন। কারণ কোভিডের সময় বার পুজো, কোভিডের সময় আমরা জানি গোটা বিশ্ব কিন্তু থেমে গিয়েছিল। নানা রকম প্রোটোকলস ছিল, বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন ছিল, কোথাও কিন্তু গ্যাদারিং অ্যালাউ করা হচ্ছিল না। এবং 2020 এবং 2021 সালের কথা আমি বলছি, তখন কিন্তু স্ট্রিক্ট লকডাউন, কোথাও কিন্তু মেজর গ্যাদারিং অ্যালাউ করা হচ্ছিল না। কিন্তু ময়দানের বার পুজো কিন্তু থামেনি। সেই কোভিড অতিমারির মধ্যেও কিন্তু ময়দানের বার পুজো কিন্তু থামেনি। ময়দানে কিন্তু বার পুজো হয়েছিল, কিন্তু কোনো ক্লাবের ফ্যান্স, কোনো ক্লাবের মেম্বার, অফিসিয়াল বা প্লেয়াররা কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু বার পুজো হয়েছিল, পুরোহিতরা বার পুজো করেছিলেন। সুতরাং এই যে ময়দানের এই শতাব্দী প্রাচীন প্রথা কিন্তু এইভাবেই কিন্তু চলেছে এবং চলবেও।
শেষের গল্পটা একটু স্পেশাল। এরকম ময়দানে বহুবার দেখা গেছে বিদেশি ফুটবলারদেরকে, নতুন যাদেরকে সই করানো হয়েছে বা দলে তারা রয়েছে, তাদেরকে অনেক সময় এরকম বার পুজোয় পুরোহিতের সাথে বসতে দেখা গেছে, ক্লাব অফিসিয়ালদের সাথে, এবং তাদেরকে দেখা গেছে কাউকে কখনো পাঞ্জাবি ধুতি পরে থাকতে বা ট্রেডিশনাল ড্রেসেস পরতে, এবং সেটাই আমার কোথাও গিয়ে মনে হয় বিশ্ব ফুটবল এবং বাংলার যে সংস্কৃতি সেটার একটা মেলবন্ধন এরকম বহুবার দেখা গেছে বার পুজোয়, এবং সেটা খুব সুন্দর একটা ছবি। জাস্ট একবার ভাবুন, ব্যারাটো বা চিডি তাদেরকে ধুতি পাঞ্জাবিতে একবার ভাবুন, এবং এটা হয়েই আসে অনেকবার পয়লা বৈশাখে বার পুজোতে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলে। এবং এবারও বার পুজোটা অবশ্যই স্পেশাল, এবং আমি জানি আপনারা যারা দেখছেন অনেকে হয়তো কালকে ক্লাবে যাবেন, এই অসপিশিয়াস ডেতে ক্লাবে সময় কাটাবেন। কিন্তু এইবারের বার পুজো আমরা জানি, বার পুজো প্রত্যেকবার বার পুজোতে পুরোহিতরা পুজো করেন যাতে নতুন মরশুমে পা দেওয়ার আগে তারা ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে মরশুমটা খুব ভালো কাটে, মরশুমে যেন তার সাফল্য পায় ক্লাব। কিন্তু এবার এখনও কিন্তু মরশুম শেষ হয়নি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জন্য। গত বছর মরশুম শেষ হয়ে গেছিলো, এবং গত বছরের বার পুজোটা মোহনবাগানের জন্য কিন্তু স্পেশাল ছিল, কারণ তার ঠিক দুদিন আগে আইএসএল ডাবল জিতেছিল কিন্তু মোহনবাগান। কিন্তু এবছর এখন আমরা জানি আইএসএল শেষ হয়নি, কারণ আমরা এবছর অনিশ্চয়তার কারণে আইএসএল অনেকটা দেরিতে শুরু হয়। কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলই কিন্তু ভালো মতো এই আইএসএল শিরোপার দৌড়ে কিন্তু রয়েছে। সুতরাং দুই ক্লাবেরই অফিসিয়ালসরা বা দুই ক্লাবেরই সমর্থকরা কিন্তু কালকে প্রার্থনা করবে যাতে তারা সাফল্য পায় এবারের আইএসএলে। মোহনবাগানের হয়তো তারা অতটা বেশি তারা প্রার্থনা করবে না, কারণ আমরা জানি গত বছরই তারা ডাবল জিতেছে। বাট ফর ইস্ট বেঙ্গলের মেন টিম তারা চাইবে যাতে এই বার পুজোর পর ভাগ্য যাতে তাদের ভাগ্যটা যাতে পাল্টায়, কারণ যবে থেকে তারা আইএসএল খেলছে এখনও পর্যন্ত শিরোপা তারা তুলতে পারেনি, স্ট্রাগল করতে দেখেছি আমরা। কিন্তু এই মরশুমে তারা কিন্তু অনেকটা বেটার ফুটবল খেলছে। আমরা জানি ইস্টবেঙ্গলের ওমেন্স টিম তারা কিন্তু বেশ সাকসেসফুল। তারা এই বছর এই মরশুমে তারা তিনটে ট্রফি জিতেছে। আমরা জানি গত মরশুমে অ্যাকচুয়ালি তারা তিনটে ট্রফি জিতেছে। কিন্তু মেন্স টিম এবং তাদের হেড কোচ অস্কার বুজো গত বছর দেবব্রত সরকারের পাশে বসে এই বার পুজোতে কিন্তু সামিল হয়েছিলেন, এবং তিনি চাইবেন এবছর যেন ইস্ট বেঙ্গলের ভাগ্যটা পাল্টায় আগামীকালের বার পুজোর পর। আপনার যদি এরকম কোনো সুন্দর গল্প বার পুজো রিলেটেড যদি মনে থাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। এবং আগামীকাল যদি আপনারা কেউ মোহনবাগান বা ইস্টবেঙ্গল ক্লাবে থাকেন তো অবশ্যই দেখা হচ্ছে আমাদের রেফ স্পোর্টস বাংলার তরফ থেকে। আমি বা সোমনাথ তো কেউ থাকবো, বা দেবাশিস দা নিশ্চয়ই থাকবে, তো অবশ্যই দেখা হতে চলেছে। তো এখানে শেষ করলাম এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।